হাই বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার মাম্মাম বদমাশি করছে। এই যে আমার মাম্মাম। তো আজ আমি রান্না করব হচ্ছে ডালিয়া। ডালিয়া রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি আমি রান্নাঘরে এসে আমি ডালিয়াটা বের করে নিয়েছি। এখানে রয়েছে ডাল আর ডালিয়া, আর এখানে লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচানো, আদি কুচানো আর রসুন। তো প্রেশার কুকারেই আমি ডালিয়াটা বানাবো, সেই জন্য প্রেশার কুকারটার মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপরে দুটো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, সব উপকরণগুলো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা হালকা হালকা লাল হয়ে ব্রাউন হয়ে আসলে তারপরে আমি ডাল আর ডালিয়াটা আমি দিয়ে দেব। তো এটা একটু ভালো করে ফ্রাই হোক। এদিকে আমার প্রায় হয়ে এসেছে, বেশি জ্বালাবো না, নাহলে ভালো লাগবে না। তো নেড়ে চেড়ে আমি এবার ডালিয়াটা দিয়ে দেবো। তোমরা ডালিয়ার খিচুড়িটা তোমরা হচ্ছে সকালেও খেতে পারো, আবার তোমাদেরকে যদি রাত্রেবেলাও খেতে ইচ্ছে করে, কিছু রান্না করতে না ইচ্ছে করে, তাহলে তোমরা এটা খেতে পারো। খুবই টেস্ট হয় খেতে। আর আমি তো সবসময় এটা রাত্রেবেলাই বানাই, যখন ভাবি কিছু রান্না নেই, কি খাবো, তখন এটা বানিয়ে নিই সন্ধ্যাবেলা। খেতে খুবই টেস্ট হয়। তো এদিকে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যদি তোমরা মনে করো যে এটা নিরামিষভাবে খাবে, তাহলে শুধু আদা কুচিয়ে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা খুব টেস্ট হয়, মানে তোমাদেরকে যেরকম ভালো লাগে। তারপরে এটা ভাজা হয়ে আসলে তারপরে আমি এবার জল দিয়ে দেবো। তারপরে জল দিয়ে প্রেশার কুকারটা আমি আটকে দেবো। তো এটা বেশি সিটি মারবো না, 2 থেকে 3টা মারলেই হয়ে যায়। আর এদিকে পুরো রেডি হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা এটা গরম গরম খেতে পারো, ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট হয় না, সেই জন্য আমি গরম গরমই খেতে ভালোবাসি। আর তোমরা এটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর এটা বাচ্চাদেরকেও খাওয়ালে অনেক ভিটামিন, অনেক ভালো। তো এদিকে তো আমি আমার সোনা বাবাকে দিয়ে দেবো খেতে। আর লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি যেন ঝাল না হয়। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, আরও বাচ্চা মানুষ ঝাল খেতে পারে না, সেই জন্য আমি লঙ্কাগুলো গোটা দিয়ে দিয়েছি। এদিকে সোনা বাবাকে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। তোমার ডালিয়াটা পুরো রেডি। যদি আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদেরকে ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।